দেখুন বন্ধুরা, আমার ছেলে কি সুন্দর বিছানা করছে, দেখেছেন? একদম পরিষ্কার করে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে মাদুর বিছিয়ে দেখবেন কি সুন্দর বিছানা করবে। আর সকালবেলা বিছানা আর আমাদেরকে তুলতে হয় না, নিজের থেকে ও পুরো বিছানা বালি সুন্দর করে এক জায়গায় রেখে নিয়ে বিছানা পরিষ্কার করে দেখবেন কি সুন্দর। দেখুন ওইখানে কিন্তু অনেকগুলো ঝাঁটা রাখা ছিল, কিন্তু ও জানে কোনটা বিছানা পরিষ্কার করবার ঝাঁটা হচ্ছে। ওই ঝাঁটাটা আমি সামনের থেকে পুরো কেটে দিয়েছি। কি সুন্দর বিছানা করবে, ভারী সুন্দরভাবে ও বিছানা করবে। ও আমার খুব ভালো ছেলে। ও বাবাকে সব ঘরে বিছানা তুলতে হয়, তার জন্য বলেছে যাতে ও বাবাকে তুলতে না, বলছে তুমি খালি বিছানাটা করে দেবে, আমি তুলে দেবো। দেখুন কি সুন্দর বিছানা তুলছে, দেখেছেন? এত সুন্দর করে আমিও পারি না। হ্যাঁ দেখবেন পাটিটা মাদুরটাকে কি সুন্দর বিছাবে। দেখবেন খুব সুন্দর মাদুরটাকেও বিছাবে। একদম সমান করে মাদুর বিছিয়ে। কোন দিকে করতে হবে? না দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে নিচে নিচে। দেখবেন বালিশগুলোকে সব জায়গায় জায়গায় নিজের জায়গায় জায়গায় রেখে দেবেন। সব যেটা যেখানে থাকে ওইখানেই রাখ। গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটা 8:30। আমি এখন গরম গরম চা বানিয়ে নিয়ে আসলাম, সবাই মিলে খাচ্ছি। আজকে বোন বললো নাকি চা বানাতে পারবে না। এই দেখো কেমনি বড় বড় চোখ করছে। ক্লোজ রিয়াকশন। প্রভু একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। বুতা বলো। মর্নিং। শুভ সকাল, তুমি বাঙালি। শুভ সকাল। আমার বাঙালি নয়, তুমি কি নাও। এই দেখো কেমনি পাগলের মতো করছে। একজনকে কোথাও পাঠাতে পারলেন না, আমি শান্তি পেয়ে যেতাম। আর সবথেকে করে এই বড় ধামড়াটাকে, বুঝলেন? এই ধামড়াটা যে কি জানায় না আমাকে, কোথাও পাঠিয়ে দিতে পারলে বাঁচতাম। কেকড়া একদিন দিয়ে দেবে, হয়ে যাবে। আপনারা দেখবেন তো, যদি ঘরের মধ্যে লোক ঠোকা দরকার থাকে আমাকে বলবেন, ধামড়াটাকে পাঠিয়ে দেবো আপনাদের কাছে। আমাকে বড্ড জ্বালাচ্ছে। কম যা রান্না হবে, মাছ ভিজিয়ে দিয়েছি। এখন চাটা খেয়ে পায়ে আমাদের চাক্কা লাগিয়ে একদম কাজ করতে হবে। সব তো আমাকে একা হাতেই করতে হয়। আমার প্রভু আর বোন সব এরা বসে থাকে। একা হাতে আমি ছেলেকে মুখ ধোয়াবো, চান করাবো, খাওয়াবো, সব করবো। সবাই আমাকে এমনি বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে, পারলে আমাকে দুজন মিলে মারে। হ্যাঁ ভাবা, আমার বোনের চোখ বেরিয়ে যাবে। সকাল সকাল আমার প্রভু অনেক কিছু খেয়েছে, ঢেকুর তুলছে, আমাকে দেয়নি, একা লুকিয়ে লুকিয়ে খেয়েছে। এত বড় একা হাতে আমি সব করবো। সকালবেলা উঠে সবাইকে জল টল দিলাম, চা বানিয়ে দিলাম। মুখ দেখুন। আরে আর ও মাসুম বেন ওর দিকে তাকিয়ে আছে। अरे इसको पहले बाथरूम भेजो, 8:30 बज गया। তো তুই করবি, তুই সব একা হাতে করিস না, বাদ যাইয়েগা। আমাকে দেখাচ্ছ না কেন? আরে একে দেখাচ্ছি না কেন, এই তো দেখাচ্ছি। তুমি এখনো ব্রাশ করোনি না, এই জন্য দেখাচ্ছি না। ব্রাশ না করলে জানো মুখ থেকে স্মেল আসবে, সব বন্ধুরা বুঝে যাবে তুমি ব্রাশ করোনি। চলুন আমার বান্ধবকে স্কুল অব্দি ছেড়ে দিয়ে তারপরে কথা বলবো। যাও মাহি।
চলুন আসছি আবার। এটা একদম রান্নাবান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। এই যেখানে রূপচাঁদা মাছ আজকে করব, আর মুড়ো আছে, রুই মাছের মুড়ো, এটা করব কুমড়ো আলু দিয়ে। আর রূপচাঁদা মাছ করব পেঁয়াজ বাটা দিয়ে। পেঁয়াজ বাটা 1-2 কোয়া রসুনের দিয়েছি, আর সামান্য একটু হাফ ইঞ্চিও না, ওর থেকেও কম আদা। একটু রূপচাঁদা মাছই করবো। এগুলো তো অত কাটা থাকে না, আবার ছেলে খুব ভালো খায়। এই যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে, রূপচাঁদা মাছ খেতে খুব ভালো লাগে, এই মাছটা আমার ছেলে খুব ভালো খায়, আমার বোন খুব ভালো খায়। অত কাটা থাকে না, ওটা খেতে সুবিধা হয়। কাটাপাটি করে না, ভালো লাগে না। আমার প্রভুর ফোন এসেছিলো। আমাদের এখানে একটা ফিরালাল চক আছে, ওইখানে কিছু একটা হয়েছে। ও কোর্টে কত আগে বেরিয়েছে, এখনও কোর্টে ও পৌঁছাতে পারেনি। চারদিক থেকে মেন রোড পুলিশ বন্ধ করে দিয়েছে, কিন্তু কি হয়েছে সেটা কেউ বলছে না। খালি মেন রোড ফিরালাল চকের মধ্যে কেউ ঢুকতে দিচ্ছে না কাউকে। কিছু একটা হয়েছে, কোর্টে যেতে পারিনি এখনো, রাস্তায় দাঁড়িয়ে আছে। কখন যে কি হয় আর কি হবে ভগবানই জানে। আমি ছেলেকে ঘরেতে নিয়ে চলে আসতে বলেন, আমি বাঁচি। ওই প্রভুকে বললাম কি কোট ফোট বাদ দাও, ঘর চলে আসো। চলুন মাছগুলো ভেজে নিয়ে আগে, নাহলে মানুষ পোড়ার মতন হয়ে যাবে। বুঝলেন বন্ধু, বক বক করে নে, এক হাতে ক্যামেরা ধরে আর এমনি মাছ ভাজতে গিয়ে না মাছ মানুষ পোড়া হয়ে যাবে। হ্যাঁ, ঠাডা পড়লে যেমনি মানুষ পুড়েছে অমনি পুড়ে যাবে। কারণ পরে আসছি, ঠিক আছে। আমি মাছগুলো দিয়েছি, এই এতটা মুড়ো রয়েছে, ওটাই কুমড়ো দিয়ে করব। আজকে বোন পার্টি দেবে, বোনের অনেক বড় প্রফিট হয়েছে, বুঝেছেন। আজকেও আমাদেরকে চিকেন বিরিয়ানি খাওয়াবে। চিকেন বিরিয়ানি বন্ধুরা, আমাদের কাছে কাঁঠাল ধরেছে, দেখাতে পাচ্ছি, দেখুন, দেখেছেন। আমাদের গাছের কাঁঠাল যে কি সুস্বাদু না, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাদের কাছে পাকা কাঁঠাল খেতে খুব সুস্বাদু, দারুণ লাগে খেতে। চলুন আবার রান্না করে দেখাবো। চলো বন্ধুরা, ঘরের মধ্যে সব খাবার মাথা চলে এসছে। এই যে ভাত, এই যে রূপচাঁদা মাছের ঝোল বানিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ঝোল বানিয়েছি। আর এই যে কুমড়ো দিয়ে, মাছের মুড়ো দিয়ে, অনেকগুলো মুড়ো দিয়েছি, মাছের অনেক মুড়ো দিয়ে বানিয়েছি এটা কুমড়ো দিয়ে।
এই হয়ে গেল। আর এই যে চাটনি, টমেটোর চাটনি আজকে এই বানিয়েছি বন্ধুরা। রূপচন্দা মাছের ঝোল আর কুমড়ো দিয়ে মুড়ো দিয়ে করেছি, আর চাটনি আর ভাত। ভাত তো থাকতেই হবে। চলুন খেয়ে নিই। সব মাথা চলে এসছে, এই যে সব মাথা চলে এসছে। ওই যে পেটে হাত বুলাচ্ছে, এই যে খাবারের দিকে তাকিয়ে বসে আছে। চলুন ছেলেকে পড়িয়ে যুদ্ধ লড়ে এসছি। দেখছেন চুলগুলো আধা পাগল মতন লাগছে, আধা পাগলি হয়ে গেছি ও পড়াতে গিয়ে। ওর পরীক্ষা তো না আমার পরীক্ষা, বুঝলেন। চিল্লাতে চিল্লাতে না গলার এই নাড়িটা ব্যথা হয়ে গেছে। 5টা লাইন মুখস্থ করাতে 1.5 ঘন্টা। গাধা পিটিয়ে ঘোরা হবে না, বুঝলেন বন্ধুরা। গলা শুকিয়ে গেছে, চা খেয়ে এটাকে ভিজাবো। এই নলিটা না শুকিয়ে গেছে চিল্লাতে চিল্লাতে। 10-12 ঘরের না দুধের কড়াই, দুধের হাঁড়ি, পাতিল সব পড়ে গেছে, বুঝলেন। মাথা ধরে রয়েছে একদম ওর পেছনে চিল্লাতে চিল্লাতে। চলুন কন্টিনিউ গলাটা, চাটা খেয়ে একটু গলা ভিজাবো। মানে বিকেলের সময়টা না মনে হয় নিজের গলা নিজে টিপে ফেলি ওকে পড়াতে গিয়ে। ওকে মারবো কি নিজের মাথায় মারবো বুঝতে পারি না। চলুন আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আবার কালকে আসবো নিজের দুঃখের গল্প দিয়ে। এখন 18 মার্চ অবধি আমার দুঃখের গল্প চলবে। উফ, ওকে পড়াতে গিয়ে না গলার নলি শুকিয়ে যায়। চলুন শুভরাত্রি, টাটা, বাই বাই। প্লিজ আমার জন্য প্রে করবেন যাতে 18 মার্চ অবধি আমি বেঁচে থাকতে পারি। কোন সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে কোনো ঠিকানা নেই আমার, চিল্লাতে চিল্লাতে, বুঝলেন। পালপিটেশন বেড়ে যায়, বুক দুরপুর দুরপুর করে। চলুন বাই বাই। আমার নলি শুকিয়ে যাচ্ছে, পালপিটেশন বাড়ছে, হার্ট অ্যাটাকের মতন পজিশন। আর ওইখানে দেখুন মাথার উপরে হাত তুলে ওই যে ক্রিকেটের ম্যাচ এনজয় করছে, বুঝলেন। হ্যাঁ ওই দেখুন দেখুন, আবার বাইও করছে, দেখলেন দেখলেন, আবার বাই করছে। পড়াতে হয় না তো এই জন্য বোঝে না, বুঝলেন। বসে বসে টিভি দেখছে, তালি মারছে, ভাবুন। আর এই লোকটার ওই প্রোডাক্টটা আমাকে পড়াতে হচ্ছে, বুঝলেন। একদম নির্লজ্জ এই লোকটা। আপনাদের যদি দেখাতে পারতাম আমি ও কি করলো। একদম নির্লজ্জ। ওর দাঁতগুলো না আমার ঘষে দিতে ইচ্ছে হয়। একটা ফাইলার দিয়ে না দাঁত ঘষে দিলে ভালো হবে। একদম নির্লজ্জ। চলুন বাই, শুভরাত্রি।